তো গাইস আমরা চলে এসেছি আজকে ডিউটিতে, আর আজকে লেট হয়ে গেছে লাস্টে, তার জন্য আজকে ফুল বড় ব্লগ দিতে পারিনি। তো কালকে একটা বড় ব্লগ পোস্ট করব। তার আগে তোমাদের কাছে একটা হাসির জিনিস শোনাচ্ছি। দেখো, আমার মামা আজকে আমার আগে ডিউটিতে এসেছে। তো আমাদের যে মর্নিং ডিউটি করে, সে আমাদের এখানে ডিউটি করার আগে আরেক জায়গায় ডিউটি করে। তো ও ওইখানে ডিউটিতে যায় রোজ 12টার সময়। আজকে আমার মামা এসেছে ডিউটিতে 1টার সময়। তো লেট হয়ে গেছিলো, তারপরে ও যা করছিল সেটা আমার মামা এখন কপি করে দেয়। চলো। তো গাইস, ফার্স্ট আমাকে ফোন করে যে ডিউটিতে আসার জন্য। আমি ডিউটিতে 1টার সময় আসি। আমি দেখি এসে ওর রীতিমতন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি ওকে বললাম যে তো ভাই প্রবলেম কি, কান্না করছিস কেন? যেহেতু আমার দুটো স্টাফ ছুটি আছে তাদের ফ্যামিলি প্রবলেমের জন্য, তাই একটু কম্প্রোমাইজ করতে হয়। তো আমার দুটোর সময় ডিউটি থাকা সত্ত্বেও 1টার সময় এসেছি। এবার ও এসে কান্নাকাটি শুরু করেছে। তো আমি ওকে বলি, ভাই কান্নাকাটি করছিস কেন? তো ও বলছে এরকম, তুমি দেরি করে কেন আসবা? তুমি জানো না যে কাজ করি। তো ও মোটামুটি মেয়েদের মতন কেঁদে চোখ টোক পুরো ফুলিয়ে দিয়েছে। একটুখানি যদি দেখাও, এক্সপ্লেন করে তাহলে ভালো হয়। মোটামুটি এরকম করে চোখ মুখ বলছে, আর বলছে ডেটটা যেগুলো তোরা এখন ডিউটিতে আসছিস না, তোরা কখন আসছিস বল। রীতিমতো এরকম হয় সিস্টেম। তো তারপরে ওকে অনেক বোঝানোর পরে ও কিছু না খেতে রাগ করে মুখটা এরকম ভাগ করে চলে গেল। ঠিক মানে একটা মেয়ে মানুষ যেরকম রাগ করলে যেরকম পরে, সেম টু সেম হয়ে করছে। তো তোমরা এখন বলো গাইস, ওর সাথে আমরা কি করতে পারি? আমি এই ভিডিওতে ওকে দেখাবো লাস্টে। তার আগে তোমরা ওকে একবার দেখে বলবা যে অ্যাকচুয়ালি ও এটা ঠিক করেছে কি করেনি। ও এইখানে